আমরা জানি এখানে কি আছে, আপার লিমিট হচ্ছে কত, 5, লোয়ার লিমিট -1, f of x অর্থাৎ cos nx dx ইজ ইকুয়াল, অর্থাৎ আমরা কি করছি, cos nx দ্বারা সবটাকে গুণ করে দিচ্ছি। এখন গুণ করে দেওয়ার পরে দেখো কি হইল, এখানে থাকলে কত, যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন নেই। cos nx dx ইজ ইকুয়াল টু, এটা কি নট 2। এখন আমরা জানি কি যে cos, এটা আছে কি cos আর cos, আমরা একটা সূত্র জানি যে cos স্কয়ার nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আবার এখানে হচ্ছে cos nx sin nx, দুইটাও আবার কি হয়ে যায়, 0 হয়ে যায়। cos nx, আচ্ছা সূত্রগুলো আমি দেখা দিই, সূত্রগুলো যদি আমি একটু লিখে রাখছিলাম, ওই যে এখানে এই যে কতগুলো সূত্র আছে, যেমন অর্থাৎ sin nx cos nx ইজ ইকুয়াল টু হচ্ছে 0, আবার cos nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি হয়, cos nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5। আচ্ছা এটা তো আমি একটা দিছি না, আমি একটা ভুল করছি, এখানে আবার এই যে cos nx দ্বারা গুণ করছি। আচ্ছা এটা আমি একটু মিস্টেক করে ফেলছি, যে cos, এখানে কি cos nx dx দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা পাইতেছি কি যে 5 minus 5 f of x cos nx dx is equal, তাহলে এটা হচ্ছে কি n1/2, আর cos nx dx is equal to হচ্ছে কি 0 into 0 প্লাস, আমরা জানি কি এখানে cos nx আছে আর এখানে cos nx, তাহলে কি হয়ে যাবে cos square nx, ফাইন। cos square nx dx, আর ওইটুকুর সাথে মধ্যে আমরা আগে জানি 0 হয়ে যাচ্ছে, তাহলে এখন দেখো কি থাকে, লিমিট লোয়ার লিমিট f of x cos nx dx ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এটার সাথে গুণ করলে b 0 হয়ে যায় প্লাস, আর এইখানে দেখো এটাকে যদি আমরা কি করি cos square nx ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে আমরা 5 লিখে নিই, আর বাকিটা তো 0ই, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে পাইলাম এটাই, যে তাহলে 0 থাকতেছে, অর্থাৎ 5, এখানে লিখলাম 5 is equal to minus 5 f of x cos nx dx, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি an, ও সরি এর সাথে কি আছে, একটা an আছে, এটা তো আমি জানি না, রাইখে দিলাম, এটার সাথে কি bn আছে, তাহলে তো bn আসতে 0 হয়ে যাবে, কিন্তু কি এটা যেহেতু 5 আছে তাহলে কি 5টা থেকে যাবে, তাহলে এখান থেকে কি থাকবে an, বা এখানে an ইজ ইকুয়াল টু, এদিকে গুণ আছে ওই পাশে যাই কি হয়ে যাবে ভাগ
phi minus phi f of x cos nx dx এটা প্রমাণিত হয়ে গেল। সেম টু একই প্রক্রিয়া আমরা এখন 3 নং সমীকরণটা পূরণ করব। আবার 1 নং সমীকরণের উভয় পক্ষে sin nx দ্বারা গুণ করি, গুণ করে x এর সাপেক্ষে সমাকলন করে পাই। এটা আর লিখলাম না, সমাকলন করে পাই। তাহলে যদি সমাকলন করি তাহলে কি হইতেছে, অর্থাৎ ব্যবধিগত পাই থেকে মাইনাস পাই থেকে 5 পর্যন্ত f of x sin nx dx is equal to হচ্ছে n0 divided by 2। আবার এটার সাথে কি এই যে এটা সংযুক্ত হবে, যেহেতু সমাকলন মাইনাস 5 আর এর সাথে সংযুক্ত আছে কত sin nx dx প্লাস হচ্ছে কি সামেশন n is equal to 1 অর্থাৎ ইন্টিগ্রেশন sin an minus 5 nx এর সাথে আবার sin nx গুণ dx প্লাস দ্বিতীয় বন্ধনী দিয়ে দিই। আবার এখানে কি আছে একই রকম 5 minus 5 আর এখানে আছে কি bn অর্থাৎ sin nx হচ্ছে গুণ, আবার এর সাথে আছে কি sin nx dx f of x sin nx dx is equal to হচ্ছে কি n0 by 2 ইন্টু আমরা জানি কি sin nx is equal to হচ্ছে কি 0 হয়ে যায় প্লাস সামেশন এটার সাথে যদি আমরা দিই তাহলে কি থাকতেছে, দেখেন এটা হচ্ছে আমরা জানি কি sin nx cos nx is equal to হচ্ছে 0 সূত্র অনুসারে, তাই জন্য এটা আমরা আগে থাকতে 0 বসাই দিই প্লাস এটার মধ্যে কি থাকতেছে, অর্থাৎ sin x is equal to হচ্ছে কি sin square x আর sin square x আর b এটা যদি থাকে তাহলে আমরা কি পাইতেছি, আমরা জানি sin square x এবং কি cos square x is equal to হচ্ছে sin square x dx cos square nx dx ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায় পাই পাওয়া যায়। তাহলে আমরা এটা লিখে দিলাম সরাসরি, অর্থাৎ এর পায়ের সাথে আর কি আছে bn সংযুক্ত আছে। তাহলে এটা তো 0 হয়ে যায়, এই পাশে আমরা শুধু সরাসরি লিখে নিয়ে আসলাম যে অর্থাৎ bn phi is equal to হচ্ছে কি phi minus phi f of x sin nx dx। এটাকে আমরা লিখতে পারি কি, সুতরাং যে অর্থাৎ bn is equal to হচ্ছে এই পাশে কি গুণ আসছিল, তাহলে ওই পাশে যাই কি হয়ে যাবে ভাগ 1 by 5 division of a limit 5 lower limit minus 5 f of x sin nx dx প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, তিনটাই প্রমাণ করে নিলাম, তিনটা সহগ, অর্থাৎ bnx এর মান এবং কি anx এর মান কোথায় anx এর মান প্রমাণ করলাম, আর একটা হচ্ছে কি a0 এর মানও প্রমাণ করে। এই পর্যন্তই আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।